বাচ্চা আজ 9 দিন থেকে নিখোঁজ। আমরা আইনের প্রসেস থানা টানা যত আছে আমরা সব করেছি আইনের করার আগে বাচ্চাকে দেখছি জিটি করার পর যে কেউ যে টাকার বিনিময়ে যে দিয়ে যায় আমরা সেটাও বলছি ভাই যে কোনো টাকার বিনিময়ে আমরা বাচ্চা ভালো চাই না, আমরা সেটা কোনো খোঁজ খবর পাইনি। তারপরে আমরা আইনের ব্যবস্থা যতদূর লে পারে আমরা লিছি আইনের লোক লোক যারা মেরে ফেল দিছে আমরা আজকে পাচ্ছি তাদের আমরা ফাঁসি চাই, তাকে শাস্তি চাই। যারা জড়িত আছে তাদের বাড়িঘর সমান করে দেখ, জনগণের কাছে এটাই আমার অনুরোধ। আর কারো কোনো মায়ের বাপের যার মায়ের কোলটা খালি হয় না, আমাদের একটাই সন্তান, বুকের ধুন আমাকে এটাই, আমাকে বাবা মা সব গেছে, আমরা সন্তান লেই থাকি, আমরা কারো অন্যায় করিনি। আর এই অন্যায় যেন কারো দ্বারাই হয় না। আর আমরা এটাই অনুরোধ করছি জনগণের কাছে, ওদের বাড়িঘর যেন সমান করে দেয়। যারা করেছে ওই বাড়ির 3 ভাই আলম সবুর কলম ওকে বাড়ির মুখের আগে পকেটের দলের ভিতর থেকে উঠছে, আবার ওকে বইয়ের রায় সরে দিছে, গন্ধুবার আছে। সেই শুনে আমি দৌড়ে গেলাম, যাই আমি কথা আমাকে চল আগে দেখবো, অন্য মানুষ যায়নি, আমি ঘুরে যা দেখি এটাই আমার চল। এই বলে আমি কান্দিছি, আমাকে লোকজন হাত দিবা দেয়নি। বাচ্চা ছোট ক্লাস 3-তে পড়ে, চল কিছুই কয় না, ছোলের মায়া সব গুলি ডাক খাক, চল কারোর সাথে গুন্ডগোল কাজাল হয়, চল কেউ যদি ওরা মারো তাও চল সরে আসে থাকবে। ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে ওই আমাদের বাসায় ওই পাশে আছে, ওরা তো খেলাধুলা করে, আমার এক ভাস্তার সাথেও খেলাধুলা করে, আরেকজন আছে ইয়াসিন নাম, তার সাথে খেলা করে অনেকগুলো। তো বাচ্চাটার ডাকা খুবই ভালো, বড় আব্বা বড় আম্মা করে ডাকা করতো। তো ছেলেটা খুব সুন্দর এবং খুব শান্তপ্রিয় বাচ্চা। শুক্রবারে ওই মানে মাগরিবের আগ থেকে ওকার খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর বাপ খোঁজাখুঁজি এসে করতেছে। তারপরের মানে সারা রাত্রি ধরে আমরা গ্রামবাসী সবাই মিলে খোঁজাখুঁজি অনেক করছি, কিন্তু খুব তল্লাশি করে খোঁজাখুঁজি করছি, কিন্তু তাকে পাওয়া যায়নি। আজকে ওটা একটা দিকে আমি খবর পাইছি যে এরকম বৃত্তান্ত, ভেতরগাড়ি নামে একটা পুকুর আছে, ওই পুকুর থেকে বাড়াইছে, লাশ বাড়াইছে। তো আমি দোকান থেকে আসে দেখি যে লাশটা দেখছি ছোটো বাচ্চার, হ্যাঁ ওই কাফি নাম। হ্যাঁ এটা ঘটনাতে মনে করে ধরেন যে এই বাচ্চা যারাই এই অপহরণ করছে, এই অপরাধ যারা করছে এদের দৃষ্টান্ত শাস্তি হোক, এদের বিচার হোক, আমরা এটা চাই। বাচ্চাটা এরা সোহলাপাড়া 2 নম্বর ওয়ার্ড, এখানে হোলার দোকান নামে একটা লোক আছে, ওই দোকানে বাচ্চা সন্ধ্যা 1:30 বাচ্চারা মানে বাজার নিয়ে বেড়াচ্ছে আর কি। বাজারে সন্ধ্যাবেলা এখান থেকে যাতে কে যেন দুষ্কৃতীরা বাচ্চাটা তুলে নিয়ে যানো হচ্ছে শুক্রবার 8 শনিবার, শুক্রবারে সন্ধ্যা 7টা থেকে 7:30টার ভিতরে বাচ্চাটা মানে নিখোঁজ হয়ে যায়। এরপর আমরা গ্রাম পুলিশ, থানার পুলিশ এবং তারা সহকারে আমরা এই গ্রাম থেকে শুরু করে কয়েকটা গ্রাম পর্যন্ত ওই সেই দিন থেকে শুরু করে রাত থেকে শুরু করে আনাচে কানাচে পানির ট্যাঙ্কি এবং সব কটা বাড়ি আর কি কয়েকটা গ্রাম সব বাড়ি সার্চ করা হয়েছে। ধরার পর আজকে বেলা 1:30টার দিকে ওই যে কলম নামে একটা ছেলে আছে, তারই বাসার ধারতি পচা মানে কাদো আলা পুকুর দল, ওই দলের ভিতরে বাচ্চাটাকে মারে খুশে দিতেছিল। এখন আজকে শিয়াল মানে মানুষ হবে না, মানুষ লাগতে পারবে না, যেতে পচে গলে সব এক জায়গায় হয়ে গেছে, যতগুলো পোকা ততগুলো মাংস ততগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তো শিয়ালটা মনে হয় ওখান থেকে পাও ধরে টানি পারে তুলছে, তোলার পর যখন গুন্ড বাড়াইছে তখন ইয়া করে এই যে 1:30টার দিকে, হ্যাঁ 1:30টার দিকে খবর বার্তা হওয়ার পর খিলাল থানার পুলিশ আসছিল। জি স্যার কথা বলতেছি স্যার, দিয়ে তারপরে লাশ পাওয়ার পরে স্যারেরা আইসে, টিউন স্যারকে জানাইছি, খিলাল থানার ওসি স্যার আইসে নিয়ে আসে লাশটা ইয়া করে দিয়ে এখন পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। এই অবস্থায় কাফি নামে 8 বছরের শিশু নিখোঁজ হয়, তার জন্য এটা থানায় ডায়েরি হয়, নিখোঁজ ডায়েরি। সেই ডায়েরি সংক্রান্তে আমরা খোঁজখবর নিতে থাকি, আমাদের তদন্ত অব্যাহত আছে। আজকে 12টা অনুমান 12টা কত মিনিটে জানে এক মহিলা হাবিবা নামে ওই যে ভিতর বাড়ির নামে পুকুরের ধারে লাশের গন্ধ পায়। এই গন্ধ পেয়ে সে বাড়ির আশেপাশের লোকজনকে ডাকে, সবাই দেখে, তারপরে ওই নিখোঁজ ছেলেটির সেই ছেলে শনাক্ত হয়। আমরা দ্রুত সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসি, আমাদের চেষ্টা অব্যাহত আছে। এখন লাশ আমরা ময়নাতদন্ত করাবো, আর আইনানুগ ব্যবস্থা চেষ্টাধীন এবং প্রক্রিয়াধীন। এখন পর্যন্ত কতজন আছে এটা সঠিক আমার কাছে তথ্য নাই, আমার টিম কাজ করতেছে, আমরা চেষ্টা করতেছি। জি
কিন্তু কতজন আছে এই মুহূর্তে আমার জানা নেই, আমার টিম কাজ করতেছে এখনও। ধন্যবাদ।